আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। F-35 যুদ্ধবিমান নিয়ে সৌদি আরবের আগ্রহ নতুন নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে সম্ভাব্য বড় পরিবর্তনের সূচক। বিশ্বের সবচেয়ে উন্নত ও স্টেলথ ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান হিসেবে পরিচিত F-35 লাইটনিং 2 শুধু একটি ফাইটার জেট নয়, এটি ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের কৌশলগত রূপান্তরের প্রতীক। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে F-35 কেনার আলোচনা নতুন করে সামনে এসেছে। এই সফর এবং সম্ভাব্য অস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ককে আরও গভীর করতে পারে এবং আঞ্চলিক রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। কিন্তু কেন সৌদি আরব F-35 চায়? কেন যুক্তরাষ্ট্র এতদিন অনুমতি দেয়নি? আর সম্ভাব্য বিক্রি হলে মধ্যপ্রাচ্যের কৌশলগত পরিস্থিতি কিভাবে বদলে যেতে পারে? এসব প্রশ্নের উত্তর নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। F-35 হল যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। এটি রাডার এড়িয়ে চলার ক্ষমতা, উন্নত সেন্সর, ডেটা ফিউশন প্রযুক্তি, দ্রুত কম্পিউটিং ক্ষমতা এবং সমন্বিত যুদ্ধ পরিচালনার সুবিধার কারণে আধুনিক সময়ের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচিত হয়। F-35A, F-35B এবং F-35C এই তিনটি প্রধান সংস্করণ আছে, যার মধ্যে F-35A সবচেয়ে বেশি ব্যবহৃত। স্টেলথ নকশার কারণে রাডারে এটি প্রায় অদৃশ্য, আর উন্নত সেন্সর প্যাকেজ পাইলটকে পুরো যুদ্ধক্ষেত্রের 360 ডিগ্রি পরিস্থিতি দেয়। তাই এটি শুধু আকাশ যুদ্ধে নয়, শত্রু সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র সাইট, ড্রোন কন্ট্রোল ইউনিট, রাডার নেটওয়ার্ক ইত্যাদি লক্ষ্যবস্তুতে প্রথম আঘাত হানার জন্য বিশেষভাবে কার্যকর। বিভিন্ন দেশে ব্যবহৃত এই বিমানের একটি বিশেষ সংস্করণ F-35I আডির, যেটি শুধুমাত্র ইসরায়েলকে দেয়া হয়েছে এবং যার অপারেটিং সিস্টেম পর্যন্ত ইসরায়েল নিজস্ব প্রযুক্তিতে পরিবর্তন করতে পারে। এই অংশটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ইসরায়েল সবসময় চেয়েছে যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক প্রাধান্য অক্ষুণ্ণ থাকুক। কিন্তু সৌদি আরব কেন F-35 পেতে এত উৎসাহী? এর পেছনে রয়েছে একাধিক স্তরের কৌশলগত কারণ। প্রথমত ইরান। যদিও সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইরানের মধ্যে কিছুটা সমঝোতা হয়েছে, তবু তাদের মধ্যে দীর্ঘমেয়াদী আস্থাহীনতা ও প্রতিদ্বন্দ্বিতা বহাল রয়েছে। ইরানের উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, ড্রোন সক্ষমতা এবং লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ইরাক, সিরিয়ার মতো বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী, এসবই সৌদির নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। F-35 পেলে সৌদি আরব আকাশে এমন ক্ষমতা পাবে যা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় অনেক এগিয়ে। বিশেষ করে ইরানের রাডার নেটওয়ার্ক এখনও পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট মোকাবেলায় যথেষ্ট কার্যকর নয়। দ্বিতীয়ত ইয়েমেন যুদ্ধ। হুথিরা সৌদিতে ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বারবার। F-35 এই আক্রমণগুলো শনাক্ত ও প্রতিরোধে আরও সক্ষমতা দেবে এবং প্রয়োজনে প্রি-এমপ্টিভ স্ট্রাইক পরিচালনা করতে পারবে। তৃতীয়ত সৌদি আরবের ভিশন 2030 সামরিক আধুনিকায়ন কর্মসূচি। সৌদি চায় নিজেদের আকাশসীমা শুধু রক্ষাই নয়, বরং আঞ্চলিক সামরিক প্রভাবও বৃদ্ধি করতে। তারা F-15SA ও টাইফুন চালালেও F-35 পেলে সম্পূর্ণ নতুন স্তর যুক্ত হবে। তাহলে প্রশ্ন আসে, যুক্তরাষ্ট্র এতদিন কেন অনুমতি দেয়নি? এর কেন্দ্রবিন্দু হল ইসরায়েলের নিরাপত্তা নীতি QME। যুক্তরাষ্ট্র বহু দশক ধরে মধ্যপ্রাচ্যে এমন নীতি অনুসরণ করে যে ইসরায়েলকে সর্বদাই সর্বাধুনিক অস্ত্র দিতে হবে এবং অন্য দেশগুলো কিছুটা সীমিত পর্যায়ে অস্ত্র সরবরাহ করতে পারবে। কারণ আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের দীর্ঘ উত্তেজনাপূর্ণ ইতিহাস রয়েছে। সৌদি ইসরায়েল আনুষ্ঠানিক সম্পর্কও নেই। ফলে যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছিল যে ভবিষ্যতে কোনো রাজনৈতিক অস্থিরতা বা নেতৃত্ব পরিবর্তনের ফলে উন্নত প্রযুক্তি ভুল হাতে চলে যেতে পারে। এছাড়া খাশোগি হত্যাকাণ্ড, ইয়েমেনে বেসামরিক হতাহতের ঘটনা এবং মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সৌদির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল, যার ফলে উন্নত অস্ত্র বিক্রি বাধাগ্রস্ত হয়। আরেকটি বড় কারণ ছিল প্রযুক্তি নিরাপত্তা। যুক্তরাষ্ট্র চায় না F-35 প্রযুক্তি কোনোভাবে চীন বা রাশিয়ার হাতে চলে যাক, বিশেষ করে সৌদি চীনমুখী অর্থনৈতিক ঘনিষ্ঠতার কারণে।
কিন্তু ট্রাম্প প্রশাসন নীতিগত পরিবর্তন আনছে। এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, ট্রাম্প সৌদি আরবকে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং ইরান বিরোধী আঞ্চলিক কৌশলগত অক্ষের কেন্দ্র হিসেবে দেখে। দ্বিতীয়ত, ট্রাম্পের লক্ষ্য মধ্যপ্রাচ্যে একটি নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি করা, যেখানে সৌদি আরব ও ইসরায়েল একই কৌশলগত লক্ষ্যে কাজ করবে। যদিও সৌদি এখনও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেনি। তৃতীয়ত, 48টি F-35 বিক্রি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের জন্য এক বিশাল অর্থনৈতিক সুযোগ। চতুর্থত, ট্রাম্প প্রশাসন মানবাধিকার ইস্যুকে গুরুত্ব না দিয়ে সৌদি নেতৃত্বকে সমর্থন জানিয়েছে এবং খাশোগি হত্যাকাণ্ডকে ভুল হিসেবে ব্যাখ্যা করছে, ফলে রাজনৈতিক বাধা কমে গেছে। ইসরায়েলের অবস্থানও সময়ের সঙ্গে বদলে গেছে। ইসরায়েল বুঝতে পেরেছে যে ইরান এখন বৃহত্তম হুমকি, সৌদি নয়। তেহরানের বিরুদ্ধে সৌদির শক্তিশালী হওয়া ইসরায়েলের জন্য পরোক্ষ সুবিধা। তাছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিশ্চয়তা দিয়েছে যে তাদের প্রযুক্তিগত প্রাধান্য বজায় থাকবে, বিশেষ করে F-35I সংস্করণে অতিরিক্ত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম এবং সফটওয়্যার কাস্টমাইজেশনের কারণে। ফলে সৌদির কাছে সাধারণ F-35 গেলেও ইসরায়েল প্রযুক্তিগতভাবে আরও এগিয়ে থাকবে। F-35 যদি সৌদি আরব পায়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে কয়েকটি বড় পরিবর্তন ঘটবে। সৌদি আরব ইসরায়েলের পর এই অঞ্চলের দ্বিতীয় স্টেলথ ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র হবে। এতে ইরানের ওপর কৌশলগত চাপ বাড়বে, কারণ ইরানের প্রতিরক্ষা কাঠামো F-35 এর মতো উন্নত স্টেলথ প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রস্তুত নয়। উপসাগরীয় রাষ্ট্রগুলো যৌথ প্রতিরক্ষা জোট আরও শক্তিশালী হবে। কাতার, বাহরাইন, জর্ডান, মিশর এসব দেশ সৌদির নেতৃত্বে একটি আঞ্চলিক এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করতে পারে। এর ফলে ইরানের দীর্ঘপাল্লার মিসাইল কৌশলও চাপে পড়বে। এছাড়া এই পরিস্থিতিতে তুরস্ক সৌদি সম্পর্কেও নতুন মাত্রা আনবে, কারণ তুরস্ক S-400 কেনার পর F-35 প্রোগ্রাম থেকে বাদ পড়েছে। ফলে সৌদি আরব এই প্রযুক্তিতে এগিয়ে গেলে তুরস্কের সঙ্গে সামরিক প্রতিদ্বন্দ্বিতা নতুন রূপ পেতে পারে। মার্কিন কংগ্রেস চাইলে এই বিক্রি আটকে দিতে পারে, কারণ তাদের অনুমোদন ছাড়া বড় অস্ত্র চুক্তি কার্যকর করা যায় না। খাশোগি হত্যাকাণ্ড, ইয়েমেন যুদ্ধ, মানবাধিকার ইস্যু, এসব কারণে কংগ্রেসের অনেক সদস্য সৌদিকে উন্নত অস্ত্র দিতে অনাগ্রহী। তবে ট্রাম্প প্রশাসনের দৃঢ় অবস্থান, সৌদির লবিং ক্ষমতা এবং যুক্তরাষ্ট্র সৌদি অর্থনৈতিক পারস্পরিক স্বার্থ বিবেচনায় বিক্রি বাধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত পুরোপুরি বাতিল হওয়ার সম্ভাবনা কম। দীর্ঘমেয়াদে এই চুক্তি হলে যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক আরও গভীর হবে। F-35 এর রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার আপডেট, খুচরা যন্ত্রাংশ, অপারেশনাল প্রশিক্ষণ এসবই যুক্তরাষ্ট্রের উপর সৌদির দীর্ঘমেয়াদী নির্ভরতা তৈরি করবে। সৌদি আরব ভিশন 2030 অনুসারে নিজেদের প্রতিরক্ষা শিল্প উন্নত করতে পারবে। স্থানীয় কারখানা ও যৌথ উৎপাদন সুবিধা প্রতিষ্ঠার সুযোগ বাড়বে। আন্তর্জাতিক অঙ্গনে এই চুক্তি চীন ও রাশিয়ার প্রতিক্রিয়াও উস্কে দেবে। চীন সৌদির সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে, কিন্তু F-35 পেলে সৌদি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগতভাবে আরও বাধা পড়বে। রাশিয়া Su-57 বিক্রির আশা করেছিল, কিন্তু F-35 পেলে সেই বাজারও হারাবে। পাকিস্তানের সামরিক অবস্থানেও প্রভাব পড়বে, কারণ সৌদি আরব পাকিস্তানের চেয়ে অনেক অগ্রসর হয়ে যাবে বিমান শক্তির দিক দিয়ে। সব মিলিয়ে F-35 কেনা সৌদি আরবের জন্য শুধু একটি অস্ত্র চুক্তি নয়, এটি একটি আঞ্চলিক কৌশল, ক্ষমতার পুনর্বিন্যাস এবং নিরাপত্তা স্থাপত্য এবং ভবিষ্যৎ ভূরাজনীতির একটি বড় অধ্যায়। মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ, জোট রাজনীতি, সম্ভাব্য সংঘাত সব ক্ষেত্রেই F-35 একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হবে। এটি স্পষ্ট যে এই অস্ত্র চুক্তি নতুন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাস্তবতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।